হ্যালো বন্ধুরা, এশিয়া কাপের উত্তেজনায় এখন সবাই উত্তেজিত। আর তা সে উত্তেজিত ইন্ডিয়ার প্লেয়াররা, কারণ তারা গতবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ছিল আর এবারও আবার চ্যাম্পিয়ন হতে চায়, কারণ তারা নাকি অনেক শক্তিশালী দল একটা। আর তারা ছাড়া নাকি এবারও এশিয়া কাপে কেউ চ্যাম্পিয়ন হতে পারবো না। এখন দেখা যাক ইন্ডিয়ার প্লেয়াররা তারা কি এবারে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারে নাকি গতবারের মতো শ্রীলঙ্কার মতো পিছন মারা খেয়ে যায়। এখন আমাদের ওইটাই দেখার পালা যে ইন্ডিয়ার প্লেয়াররা তারা কি করে। আরে কাকা, আবারও সবাই হাতে বাস ধরিয়ে দিয়ে আমরা আবারও এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে হবে। তাছাড়া তো কিছু করার দেখতেছি না, কারণ আমরা হচ্ছে চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়নদের কাছ থেকে সবাই হাতে বাস ধরিয়ে দেওয়া, আর আমরা সেটাই চালিয়ে যাব, সবাইকে বাস দেওয়া। আয় রে দুদুরা, তোমরা তো দেখতেছি ভালোই বাস দিতে আছো সবাই রে। কেউ কি এবার এশিয়া কাপে কেউ কি বাস লইবে আনে? আমার তো মনে হয় এবার এশিয়া কাপে কেউ বাস নেবে না নে, সবাই বাস দেওয়ার জন্যই আইছে। আর আমার তো মনে হয় বাস সবাই দিয়ে যাইবে আনে। তাহলে দুদুরা তোমরা বাস দিয়ে কি করবা নে? তোমাকে স্টকে তো বাস থাইকেই যাবে আনে, আরো সাথে কয়েকটা বোনাসও পাইতে পারো। তাই দাদুরা তোমরা আগে তো ফ্লাইট রেডি করে রাখো, নইলে ফ্লাইটে বাস থুয়ে তারপরে তোমরা জায়গা পাবা না নে। পরে আবার দেখা যাবে না যে প্লেনের উপরে উঠে তারপর বাড়ি যাওয়া লাগবে। আরে মনু, আমরা কি দুন পুন প্লেয়ার নাকি যে তোমরা আমাদেরকে বাস দেবো আর আমরা চেয়ে দেখবো? আমরা মেয়া এবার এশিয়া কাপে সবচাইতে শক্তিশালী দলই মেয়ে আমরা, আর আমাদেরকে বাস দিব এমন কোন মায়ের লালি হয় নাই। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মাইরা কোনো লাভ হবে না কারণ আমরা গতবার চ্যাম্পিয়ন ছিলাম, ঠিক ওইভাবেই আমরা এবারও চ্যাম্পিয়ন হব। আর সেটা মাগার কেউ ঠেকায় রাখতে পারবো না। তা মাগার যে যা প্ল্যান করুক না কোনো কাজ হবে না তাতে। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এ বেটারা, ভুল তো একবারই করছি, আর কি করমু রে বেটা ভুল। আর বড়দের মুখে শুনছি যে নাই রে বেল গাছ তলায় একবার যায়, বারবার আর যায় না। তাই মনুরা গতবার এশিয়া কাপে ফাইনালে তোমাদের কাছে পিছন মারা খাইছি, আর সেটা কি বারবার খামু? এইটা কি মনে হয় তোমাদের? ওই আশা ছাইড়ে দাও দাদুরা, কারণ এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন দাদু আমরাই হব, আর সেটা মাগার কেউ ঠেকাই রাখতে পারতা না। তা তোমরা মাঠে 13 জন নিয়ে নামলেও আমাদেরকে ঠেকাই রাখতে পারবা না, কারণ আমরা সেইভাবে প্রস্তুত নিয়েই মাঠে এবারে নামছি, বুঝছো মনুরা? समझ रहे हो ना? আয় রে বেটা, তুই যে একটা ফাউল কথা কইলি, এটা কি খাটলো রে বেটা তোর কথাটা? কি কথা কইলাম যে আবার ফাউল হয়ে গেল গা, বুঝলাম না তো। কেন তুই যে কইলি ভাই যে আমরা 13 জন নিয়ে মাঠে নামি, তুই কি বেটা দেখছো যে আমরা মাঠে 13 জন নিয়ে নামি? এইটা ফাউল কথা না বেটা? No, God, please, no. আয় রে বেটা, দেখছি বলেই তো কইলাম যে তোরা 13 জন নিয়ে মাঠে নামস। না দেখলে তো আর কইতাম না রে বেটা। আর তোরা 13 জন নিয়ে নামছিস বলেই তো গতবার এশিয়া কাপটা জিততে পারলাম না আমরা। নয় ঠিকই তোদেরকে পিছন মেরে দিয়া গতবারের এশিয়া কাপটা আমরাই জিততাম, সমস্যা নাই, তাও জিততে পারি নাই। তাই কিন্তু দাদুরা এইবার আর ছাড় দিব না তোমাদের, কারণ এইবারের এশিয়া কাপ দাদু আমরাই জিতনু। আর তা তোমরা 13 জন কা 15 জন নিয়েও নামলেও সমস্যা নাই, আমাদের ম্যাচ তো আমরাই জিতনু। Oh my God! ঠিক আছে দাদু, ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবে না যে কে ডাকারে পিছন মারে, আর এইটাও দেখা যাইবে না যে কে ডাকারে পিছন মেরে এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়। আর একটু ভালো করে খেয়াল রেখো যে আমরা মাঠে এবার কয়জন নামি। যদি বেশি নামে হেলাই তাইলে একটু কইয়ে দিও, নয় পরে ম্যাচ জিতে পরে তোমরা খেউ লাগাই দেবে আনে, পরে আবার ওইটা যাইয়া ভাল লাগবো না আমাকে। তাই তোমাকে খেলার আগে সাবধান করে দিলাম, যেন খেলার আগে ভালো করে নজর রাখো তোমরা, যেন আমরা 15 জন না নামতে পারি, বুঝছো দাদুরা? समझ रहे हो ना? আয় রে বেটারা, তোরা যে কি খাও লাগাইছস কিছুই তো বুঝলাম না রে। বেশি খাও লাগাইছ না রে, নইলে সবাই আমাদের কাছে পোদ মারা খাবি রে। আর এবার এশিয়া কাপে সবচাইতে শক্তিশালী দলই বেটা আমরা, আর আমাদের কাছ থেকে এবার এশিয়া কাপ জিতবে এমন কোন মায়ের লালই নাই। তাই তো করে কই হুদাই কাউ করিস না রে বেটারা, কারণ এবার এশিয়া কাপ বেটা আমাদের ঘরেই আসবে, আর সেটা মাগার কেউ ঠেকাই রাখতে পারবে না। তা বেটারা তোরা যতই খাও লাগাস না কেন। তো সুপ্রিয় দর্শক, এশিয়া কাপের উত্তেজনায় আপনিও উত্তেজিত হয়ে যান না, নইলে আপনারা কেডা কোন সময় পিছন মেরে দিব আপনি কিন্তু টেরও পাইবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার ড্রাইভিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।